অনলাইনে মাদক বিক্রি বাড়ছে দুশ্চিন্তা। প্রচলিত অপ্রচলিত বিভিন্ন ধরনের মাদক এখন অনলাইনে বেচাকেনা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করছেন মাদক কারবারি ও মাদক সেবীরা। লেনদেন হচ্ছে অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে। এছাড়া ডার্ক ওয়েবে মাদক বেচাকেনা হচ্ছে ও বিটকয়েনে মাদকের লেনদেন করেছেন কারবারিরা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বার্ষিক প্রতিবেদন 2023-এ এসব তথ্য উঠে এসেছে। সংস্থাটির পর্যালোচনায় বলা হয়েছে, মূলত প্রযুক্তির কল্যাণে সারা বিশ্বের মধ্যে যোগাযোগ অনেক সহজ হয়ে গেছে। এর ফলে সারা বিশ্বেই মাদকের বাজার যেমন বড় হচ্ছে, তেমনি নতুন নতুন মাদক বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে। এ নিয়ে নতুন উদ্বেগও তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে আজ বুধবার সারা বিশ্বে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত হচ্ছে। এবারে দিবসটির প্রতিপাদ্য মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধে সমাধান। দেশে প্রচলিত মাদকের পাশাপাশি অপ্রচলিত অনেক মাদক ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে দেখা গেছে বিদেশে গিয়ে অনেকে অপ্রচলিত বিভিন্ন মাদকে আসক্ত হচ্ছেন। তারা দেশে এসব অপ্রচলিত মাদক ছড়িয়ে দেওয়ার কাজও করছেন। এমনকি কেউ কেউ এসব মাদক দেশে এসে তৈরি করে বাজারে ছড়াচ্ছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সাম্প্রতিক সময়ে দেশে বিভিন্ন ধরনের অপ্রচলিত মাদক যেমন এলএসডি, ডিওবি, কেটামিন, ম্যাজিক মাশরুম ধরা পড়েছে। এই মাদকগুলো আসছে ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের উন্নত দেশগুলো থেকে। ডিএনসির ওই কর্মকর্তার ভাষ্য, বিদেশে পড়তে যাওয়াদের কেউ কেউ অপ্রচলিত বিভিন্ন মাদকে আসক্ত হন। তাদের অনেকেই মাদকসেবী বন্ধুদের জন্য কুরিয়ার সার্ভিসে পার্সেল করে এসব মাদক বিদেশ থেকে পাঠান। ডিএনসির বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে দেশে বিপুল পরিমাণ আইস আসছে। এটি মূলত ইয়াবা তৈরির মূল উপাদান। এটি ইয়াবার চেয়েও মারাত্মক। 2020 সালের পর থেকে এই মাদক মিয়ানমার থেকে দেশে নিয়ে আসছে মাদক পাচারকারী চক্র। যারা মিয়ানমার থেকে ইয়াবা আনছেন তারাই একই পথে আইস নিয়ে আসছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্র বলছে, আইস উদ্ধারের তথ্য পর্যালোচনায় দেখা গেছে 2021 সালে আইস উদ্ধার হয়েছিল প্রায় 37 কেজি। পরের বছর আইস উদ্ধার হয় 113 কেজি, আর সর্বশেষ 2023 সালে আইস উদ্ধার বেড়ে হয় 187 কেজি। ইয়াবা ও হেরোইন উদ্ধারের ক্ষেত্রে দেখা গেছে 2022 সালের তুলনায় 2023-এ ইয়াবা উদ্ধারের পরিমাণ কমেছে। 2022 সালের ইয়াবা উদ্ধার হয়েছিল প্রায় 4,58,65,000 পিস, আর গত বছর উদ্ধার হয়েছে প্রায় 4,29,77,000 পিস। তবে হেরোইন উদ্ধারের পরিমাণ দ্বিগুণের চেয়ে বেশি বেড়েছে। 2022 সালে হেরোইন উদ্ধার হয়েছিল 338 কেজি, আর গত বছর হেরোইন উদ্ধার হয়েছে 701 কেজি। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের অধ্যাপক মোহাম্মদ ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, নানা কৌশলে এবং নানা উপায়ে দেশে প্রচলিত এবং অপ্রচলিত মাদকের বিস্তার ঘটছে। এগুলো প্রতিরোধ করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কৌশল এবং পদক্ষেপ সঠিক নয়, ফলে মাদক নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তদন্তেও মাদকের উৎস, রুট এবং মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম আসছে না।